আমি গত কয়েকদিন ধরে ফেসবুক বা সামাজিক মাধ্যমগুলো দেখতে পাচ্ছি যে শিক্ষকদের ছাত্রদের দ্বারা নিগৃহীত হতে বা অপমানিত হতে হচ্ছে বলে ব্যাপকভাবে প্রচার চলছে বিভিন্নভাবে। ঠিক সে কারণেই ফেসবুকে আমি এই লেখাটা আজকে দিয়েছি, আপনাদেরকে সেটা একটু পড়ে শোনাবো। এটার হেডলাইন হচ্ছে, শ্রদ্ধেয় শিক্ষকেরাই চালাবেন আগামীর বাংলাদেশ। তাহলে এটাতে আমি বোঝাতে চাচ্ছি যে শিক্ষক যারা, তারা দুই ভাগে বিভক্ত। একদল শিক্ষক শ্রদ্ধার আসনে অবস্থান করছেন, আর একদল শিক্ষক দেশে 15 বছরের এই ফ্যাসিস্ট সরকারের চাটুকার দালাল হয়ে যারা সুবিধা ভোগ করেছেন, তাদের আর একটা গোষ্ঠী যারা সরাসরি সরকারের মদতপুষ্ট, সরকারের ছত্রছায়ায় অবৈধভাবে বা ঘুষ দিয়ে ভিসি, প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক এই জাতীয় বিভিন্ন পদ তারা দখল করেছেন, যে কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের যে শ্রদ্ধা, যে সম্মান, সেটা জিরো পর্যায়ে নেমে এসেছে। আমি সত্যি কথা বলতে কি, আমি নিজেও একজন শিক্ষক। আমি ইনকাম ট্যাক্স ভেটেড ট্রেনার। 2000 সালে আমি বাগেরহাট টেকনিক্যাল কলেজে অধ্যাপনা করি। পরবর্তীতে আমি কর্পোরেট জবে চলে আসি এবং আমি ঢাকা আইসিএমবিতে পড়ছি। আমার যেহেতু এখনও কোর্সটা শেষ হয়নি, বলতে পারেন বুড়ো বয়সে আমি এখনও ছাত্র। তো যাই হোক, চলমান ছাত্র আন্দোলনে স্বাভাবিকভাবেই আমি ছাত্রদের পক্ষে কথা বলেছি। আমি আমার অবস্থান থেকে যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করেছি। আমার আজকের লেখা হচ্ছে, শ্রদ্ধেয় শিক্ষকেরাই চালাবেন আগামীর বাংলাদেশ। যারা বলছেন ছাত্রদের দ্বারা শিক্ষকরা অপমানিত হচ্ছেন, নিগৃহীত হচ্ছেন, তাদের জন্য আমার এই লেখাটা। বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্যে সরাসরি 2 জন শিক্ষক রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর আসিফ নজরুল স্যার। এই প্রজন্মকে বোকা ভাববেন না। এই প্রজন্ম একটি বিপ্লবের সফল প্রজন্ম। 15 বছরে যে আওয়ামী লীগকে রাজনৈতিক দলগুলো একাট্টা হয়ে কিছুই করতে পারেনি দেশের মানুষকে ওদের বিরুদ্ধে শক্ত পায়ে দাঁড়িয়ে থাকতে। সেই প্রজন্ম মাত্র কয়েক দিনে বুকের রক্ত ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে একটি অগণতান্ত্রিক ফ্যাসিবাদ স্বৈর সরকারের হাত থেকে বিপ্লবের মাধ্যমে দেশকে উদ্ধার করেছে। আসিফ নজরুল স্যার এবং মোহাম্মদ ইউনূস স্যার এই বিপ্লবে সরাসরি তাদের যার যার অবস্থানে থেকে এই বিপ্লবে অংশ নিয়েছেন। তাদের মতো শিক্ষকবৃন্দ এগিয়ে এলেই দেশের শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। একদল শিক্ষক বিপ্লবী ছাত্র জনতার পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে আসেন। বিপ্লবী ছাত্র জনতার পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে আসেন। অন্য দল তখনও ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারের সাফাই গাইতে থাকে। উন্নয়ন ধ্বংস হচ্ছে বলে বিচলিত হয়ে পড়েন। গোলাম রাব্বানী স্যার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি সেই শিক্ষককে ঘৃণা করি। গোলাম রাব্বানী স্যারের একটা বক্তৃতা ভাইরাল হয়েছিল, আপনারা জানেন। তিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। তিনি বলেছিলেন, আমি সেই শিক্ষককে ঘৃণা করি যারা এখন এই ফ্যাসিস্ট
সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমি সেই কবি ও সাংবাদিক ও শিল্পীকে ঘৃণা করি যারা এখনো এই ফ্যাসিস্ট সরকারের পক্ষে দাঁড়িয়ে নীরব আছে। ছাত্র শিক্ষক সম্পর্ক আবারও গড়ে উঠবে স্বাভাবিক নিয়মে। চাটুকার শিক্ষক, চাটুকার বুদ্ধিজীবী, চাটুকার মসজিদের ইমাম, চাটুকার সব শিল্পী ও দালালকে আমরা ঘৃণা করি। এমন কিছু বেয়াদব ছাত্রছাত্রীকে এখন খুবই দরকার যারা চাটুকার, দালাল, শিক্ষক, প্রিন্সিপাল, আয়া বুয়া টাইপের। তারা ভিসির পদ দখল করে আছে, ওদের চেয়ার সহ লাথি মেরে কামরা থেকে ছুঁড়ে ফেলে দিবে এবং জুতোর মালা পরিয়ে বিদায় দিবে। ধন্যবাদ। পলাশ, ICMB, ঢাকা সিনিয়র ছাত্র।